কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা বরুড়া লক্ষ্মীপুর মাঠ থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আমাদের একটু জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে গিয়ে পৌঁছেছেন কিনা, কি অবস্থা দেখছেন সেখানে, সার্বিক তথ্যই জানাবেন। জানাচ্ছি আমি এই মুহূর্তে কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর যে পথসভা, প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভার সামনে আছে। এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এখানে অসংখ্য যারা আসলে দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পথসভার মঞ্চে আসবেন তারেক রহমান। তিনি পথে রয়েছেন এবং পথে বিভিন্ন জায়গায় কিন্তু সংক্ষিপ্ত পথসভা আয়োজন করেছে। আমরা রাস্তার দুই পাশে নেতাকর্মীদের স্বাগত জানানোর জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। তবে সবকিছু মিলিয়ে যদি বলি যে আসলে কুমিল্লার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে নেতাকর্মীদের ভিতরে এবং তীব্র রোদের ভিতরে অনেক কষ্ট করে কিন্তু এখানে মহিলা কর্মী থেকে শুরু করে যারা দলীয় নেতাকর্মী আছেন তারা কিন্তু এই তীব্র রোদের মধ্যে কিন্তু যার যার অবস্থানে কিন্তু বসে আছেন, শুধুমাত্র তারেক রহমানের পথসভার বক্তব্য শুনবেন। এবং এখানে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে কি থাকতে পারে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দলীয় নেতাকর্মীরা বলছেন যে কুমিল্লার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে কিন্তু দলীয় নেতাকর্মীদের দাবি, কুমিল্লাবাসীর দাবি, কুমিল্লার নামে যে বিভাগ, সেই বিভাগটি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ঘোষণা আসুক সেটাই তারা প্রত্যাশা করছেন। সেই সাথে আমরা যদি বলি যে আসলে এই যে তারেক রহমানের আগমনকে ঘিরে স্বাগত ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পেয়েছি, যেখানে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছেন এবং সেই সাথে কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে এই লক্ষ্মীপুর যে মাঠ, সেই মাঠে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রকমের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সেই সাথে বেশ কিছু কয়েকজন মন্ত্রী কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসেছেন এবং সেই সাথে মঞ্চে কুমিল্লার যারা শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রশাসকরাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছেন। তারাও অপেক্ষায় আছেন আসলে কিছুক্ষণ পর হয়তো এই পথসভার মঞ্চে তারেক রহমান আসবেন এবং সেই আশাকে কিন্তু এখনও আমরা দেখেছি যে এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই তীব্র রোদের মধ্যে কিন্তু অপেক্ষা রয়েছেন। তবে যতটুকু আমরা জেনেছি যে তিনি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছেন, সেই আশাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু যারা একটু এই রোদের মধ্যে কষ্ট করছেন তাদের কষ্ট ভুলে যাচ্ছেন বলে এরকম অনেকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানাতে চাচ্ছিলাম যে এই সরকারে যদিও প্রায় 3 মাস ঘনাচ্ছে এবং তার আগে কিন্তু তারেক রহমান নির্বাচনের কিন্তু আগে কিন্তু এসেছিলেন কুমিল্লার সুয়াগাজী ডিগবাজি মাঠে কিন্তু তিনি জনসভা করেছিলেন এবং আজকের এই যে পথসভা সেটি কিন্তু জনসভা রূপ নিচ্ছে। আমরা যেটি দেখেছি যে রাস্তায় বাইরে অনেক জায়গায় ছায়ার নিচে কিন্তু শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছেন, কারণ এখানে তীব্র রোদের কারণে মাঠের ভিতরে কিন্তু অনেকে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিশেষ করে এখানে যারা শিশুরা এসেছেন এবং অনেক বয়স্ক মহিলা এসেছেন তারা কিন্তু ছাতার নিচে কিন্তু আশ্রয় নিচ্ছেন। এবং সবকিছু মিলে যদি বলি যে আসলে তারেক রহমানকে দেখার জন্য এবং তারেক রহমানের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে এই নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন। সেই সাথে আমরা দেখছি ইতিমধ্যে SSF থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে কিন্তু কাজ করছেন। মূলত আসলে কুমিল্লাবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘ সময় ধরে কিন্তু কুমিল্লার মানুষ কিন্তু আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে কুমিল্লার নামে বিভাগ হোক, সেটাই কিন্তু কুমিল্লার মানুষ চাচ্ছেন। এবং তাদের বক্তব্য হলো যে আজকে এই নামে সেটাই তারা এখানে প্রত্যাশা করছেন এবং বলি যে আসলে এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখছি অনেকে ব্যানার নিয়ে